বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন নিয়ে যত দেরি হবে দেশ নিয়ে ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে। তিনি বলেন, বিতাড়িত স্বৈরাচাররা দেশি বিদেশি প্রভুদের সাথে নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করেই যাচ্ছে। চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও বলেন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে দেশের সকলেই যেসব সংস্কারের কথা বলছেন এগুলো সত্যিকার অর্থে বাস্তবায়ন সম্ভব যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হন। এর বাইরে সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। রাজনীতিতে অধিকার প্রতিষ্ঠার জন্য, কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য, মানুষের মুক্তি, অর্থনৈতিক মুক্তি অর্জনের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, সেই লক্ষ্যকে বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচন প্রয়োজন। দেশের মানুষের ক্ষমতা দেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই নির্বাচন প্রয়োজন। ডিসেম্বরের পর সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে বলে দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। দুপুরে জামায়াতে ইসলামী জেলা শাখার মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিটির কাছে রাজনৈতিক দলগুলো রিপোর্ট পেশ করবে জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদী দোসররা এখন কিন্তু রাষ্ট্র কাঠামো রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে বসে আছে। আমরা আশা করি ডিসেম্বরের পর সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করে একটি নির্বাচনের রোডম্যাপ আপনাকে ঘোষণা করতে হবে। নির্বাচনের রোডম্যাপ দ্রুত সংস্কার কাজ শেষ করে রোডম্যাপ ঘোষণা করুন। তা না হলে ফ্যাসিবাদের দোসররা এখন কিন্তু রাষ্ট্রযন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে বসে আছে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ৭২-এর সংবিধানে জন আকাঙ্ক্ষা উপেক্ষিত হয়েছে। ক্ষমতার কাঠামো পাকাপুক্ত করতে ৭২-এর সংবিধান তৈরি করা হয়েছিল। ৭২-এর সংবিধানই বাকশাল তৈরি করেছিল। এই সংবিধানকে বদলাতে হবে। সকালে রাজশাহীর সাবেজ বাজার জিরো পয়েন্টে আয়োজিত রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য গণসংলাপে তিনি এসব কথা বলেন। সাকি আরও বলেন, বৈষম্য দূর করতে হলে ফ্যাসিস্ট সংবিধান পরিবর্তন করে গণতান্ত্রিক সংবিধান তৈরি করতে হবে। অভ্যুত্থানের চেতনায় নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে। জনগণের নিজস্ব রাজনৈতিক দল তৈরি করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠিত হয়েছে। আমরা আপনাদের বলি, এই নির্বাচন কমিশনকে ব্যবহার করে অতীতের সকল স্বৈরাচারীরা আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আপনারা এমন দৃষ্টান্ত স্থাপন করুন যাতে বাংলাদেশের ভবিষ্যতে আর কেউ নির্বাচন কমিশনকে ব্যবহার করে আর ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। বিএনপি থেকে আসা আলোচিত ঝালকাঠি এক আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরকে প্রধান আসামি করে ৫৩ জনের নাম উল্লেখপূর্বক রাজাপুর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলা বিএনপি সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। এতে অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৫০ জনকে। রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, এই মামলায় লাল মৃধা নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। শারবিন কার্ড সেন্টার চট্টগ্রাম বুলেটিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনরত ছাত্র জনতার উপর হামলা করা তৌহিদুল ইসলাম ওরফে হরি তৌহিদ ওরফে ফরিদ নামে পেশাদার এক সন্ত্রাসীকে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে সাতক্ষীরা সদর থানাধীন কামালনগর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে ৪ আগস্ট প্রকাশ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর একাই ২৮ রাউন্ড গুলি করার কথা পুলিশের কাছে স্বীকার করে। এরই মধ্যে তার ব্যবহৃত অস্ত্র উদ্ধারে কাজ করছে পুলিশ। তার নামে চান্দগাঁও থানায় ৫টি হত্যা মামলা সহ মোট ১২টি মামলা রয়েছে। অস্ত্রটি আমরা ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। এটি পাকিস্তানি তৈরি একটি অস্ত্র, শুটার গান। এটি দিয়ে সে গত ৪ আগস্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালে সে একাই ২৮ রাউন্ড গুলি ফায়ার করেছে বলে সে আমাদের পুলিশের কাছে স্বীকার করেছে। চট্টগ্রাম ফটিকছড়িতে বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে সুন্দরপুর ইউনিয়ন ও ভোজপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত 2টি পরিবারের মাঝে ঝিনাইদহ এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন অর্থায়নে এবং গুইমারা রিজিয়নের লক্ষ্মীছড়ি জোনের তত্ত্বাবধানে
নির্মিত দুটি বাসস্থান হস্তান্তর করেছে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের লক্ষ্মীছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম। এই সময় লক্ষ্মীছড়ি জোনের অন্যান্য সামরিক কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রশাসন ও এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া ইউনিয়ন যুবদল নেতা মাসুদ পারভেজ রনি ও ছাত্রদল নেতা সাগরের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। আজ দয়াময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিরিন বেগম, রিনা আক্তার, নুসরাত জাহান। এলাকাবাসী এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে বর্তমান সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছে। এবারে আমাদের কৃষি। কীটনাশকের ব্যবহার কমিয়ে ধানের পোকামাকড় দমন ব্যবস্থাপনার শীর্ষক মাঠ দিবস এবং নিরাপদ ফসল ব্যবস্থাপনা কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট স্যাটেলাইট স্টেশন সিলেটের উদ্যোগে ধানের সমন্বিত পোকামাকড় ব্যবস্থাপনার শীর্ষক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সিলেট দক্ষিণ সুরমা উপজেলার ১০ হাল গ্রামে অনুষ্ঠিত কৃষক প্রশিক্ষণে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর কীটতত্ত্ব বিভাগের অতিরিক্ত দায়িত্ব পান প্রধান মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে এসও তপন কুমার রায়ের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কীটতত্ত্ব বিভাগ BPSO ডক্টর নজমুল বারী। সিরাজগঞ্জের শাহজাদপুরে এবার রোপা আমনের বাম্পার ফলন হয়েছে। বাজারে ভালো দাম পাওয়ায় খুশি কৃষকরা। সংশ্লিষ্টরা জানান, চলতি মৌসুমে 290 হেক্টর জমিতে রোপা আমনের আবাদ করা হয়েছে। প্রতিনিধি জাকিরিয়া মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ধান ক্ষেতগুলো যেন পরিণত হয়েছে সোনালী সমুদ্রে। কৃষকরা তাই ঘাম জড়াচ্ছেন ধান কর্তন, মাড়াই ও ঘরে তোলার কাজে। চলতি মৌসুমে সকল প্রাকৃতিক প্রতিকূলতা কাটিয়ে বিভিন্ন জাতের রোপা আমন ধান চাষ করায় কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলতে পারবে বলে প্রত্যাশা কৃষকদের। ইনশাল্লাহ খুব ভালো ফলন আল্লাহ ইনশাল্লাহ আমাকে দিছে। আল্লাহ বারতিলি সামনে আমরা আবার উদ্যোগ নেব, আমরা এই ধান আবার সামনে আল্লাহ বারতিলি সাম ধরে বুনবো। উপশহর কৃষি কর্মের কাছ থেকে পরামর্শ নিয়ে আমি কাজ করছি। এখন বর্তমান ধান কাটতেছি, ধানের ফলন খুব ভালো হয়েছে। কৃষি অফিসের পরামর্শ নিয়ে আগাম জাতের রোপা আমন ধান চাষ করে বাম্পার ফলন হয়েছে। পাশাপাশি বাজারে ধানের ভালো দাম থাকায় দারুণ খুশি স্থানীয় কৃষকরা। অসময়ে নতুন ধান পাওয়ায় একদিকে যেমন অর্থনৈতিকভাবে সচ্ছলতা আসছে, অপরদিকে নতুন ধানে আবারও নবান্ন উৎসব ফিরে পাচ্ছেন তারা। মৌসুমে কখনো আমাদের অঞ্চলে এরকম ফলন বা এরকম ফসল হয় না। জমিতে পরেই থাকতো, কিন্তু এখন আমরা আল্লাহ খুব ভালো ধান দিছে, আমরা ধানটা খুব খুশি হয়েছি। নিম্নাঞ্চল ভূমি হয় বন্যার পানিতে তলিয়ে থাকে এসব এলাকা, তাই পতিত জমিতে কৃষকদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে রোপা আমন ধান চাষ করানো হয়েছে। আগামীতে উপজেলায় রোপা আমন ধানের আবাদ আরো বাড়বে বলে প্রত্যাশা এই কর্মকর্তাদের। এরা এই রোপা আমন ধান চাষ করে অনেক সফল হয়েছে এবং সফলতার মুখ দেখেছে। আপনারা জানেন যে কৃষকের মুখে এখন হাসি। হাইব্রিডের ক্ষেত্রে 4.04 মেট্রিক টন হারে আমরা গড় ফলন পাচ্ছি। কৃষির সমৃদ্ধিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় কৃষকের পাশে আছে, কৃষির পাশে আছে। উপজেলাটি নিম্নাঞ্চল হয় বছরের বেশিরভাগ সময় পানির নিচে তলিয়ে থাকায় কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। কৃষকদের দাবি, সরকারিভাবে একটি বাঁধ নির্মাণ হলে 3 ফসলি জমি যেমন হবে তেমনি দেশের খাদ্য উৎপাদনে সমৃদ্ধ হবে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দুর্যোগ প্রবণ এলাকা হিসেবে পরিচিত খুলনায় সবজি আবাদ যাতে ব্যাহত না হয়, এই জন্য কৃষি বিভাগ বিশেষ পদ্ধতিতে সবজির চারা উৎপাদন করছে। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বড়াতিয়া ব্লকে এই পদ্ধতিতে চারা উৎপাদন করা হচ্ছে। পলিনেটে সারা বছরই সবজির চারা উৎপাদন সম্ভব বলে মনে করেন কৃষি বিভাগ। খুলনা থেকে শিশির রঞ্জন মল্লিকের প্রতিবেদন তুলে ধরছেন আতিকুর রহমান তিতাস। দেশের দক্ষিণের জেলা খুলনায় প্রচুর সবজি উৎপাদিত হয়, যার বেশিরভাগই উৎপাদন হয় ডুমুরিয়া উপজেলায়। কিন্তু প্রতি বছর কয়েক দফা অতিবৃষ্টি, ঝড়সহ নানা প্রাকৃতিক কারণে সবজি উৎপাদনের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এমন পরিস্থিতি যেন না হয় বা বৃষ্টির পরই যেন ক্ষতিগ্রস্ত কৃষকরা সবজির চারা উৎপাদন করতে পারে, সেজন্য কৃষি বিভাগ বিশেষ একটি প্রকল্পের মাধ্যমে ডুমুরিয়া উপজেলার আটলি ইউনিয়নের বারাতিয়া ব্লকে কৃষকদের প্রশিক্ষণ দিয়ে পলিনেট হাউসের মাধ্যমে সারা বছর সবজির চারা উৎপাদন করার উদ্যোগ গ্রহণ করেন।
উৎপাদিত উন্নত জাতের সবজির চারা কিনতে আসেন বিভিন্ন এলাকার কৃষকরা। প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক চারা নষ্ট হয়ে যায় বা সবজিও নষ্ট হয়, তাই যাতে প্রাকৃতিক দুর্যোগের সবজির চারা নষ্ট না হয় এজন্য এই পলিনেট হাউস পদ্ধতিতে আমি চারা উৎপাদন করি। চারাটা ভালো হয় এবং এতে গুণগত মান ভালো, তাই আমরা এই চারাটা ব্যবহার করতেছি এবং এতে খুব উপকৃত হচ্ছি। পলিনেটের ভিতরে চারা উৎপাদন করি এবং আছে বীজ দেওয়াতে শুরু করে যাবতীয় কাজ তার সাথে থেকে আমি তাকে সহযোগিতা করি। ডুমুরিয়া উপজেলাটি জেলা শহরের খুব কাছাকাছি, তাই এখানকার উৎপাদিত সবজি দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি হয়ে থাকে। পলিনেট হাউসের মাধ্যমে সারা বছরই সবজির চারা উৎপাদন করা যায়। প্রায় 8 লাখ চারা উৎপাদন হয় একটি পলিনেট হাউসে। আমরা পলিনেট হাউসে যদি আমরা চারা উৎপাদন করতে পারি তাহলে কিন্তু আমরা সেই চারাটা কিন্তু আমাদের এই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে না, ফলে কিন্তু কৃষকরা কিন্তু সেখানে চারাটা লাগাতে পারে এবং অল্প সময়ের ভিতরে সেখান থেকে কিন্তু একটা ভালো রিটার্ন পেতে পারে। এই পদ্ধতির মাধ্যমে যে কোনো মৌসুমে চারা উৎপাদন করা যায় বলে জানালেন এই কর্মকর্তা। আমাদের অনেক সময় কৃষক ভাইয়েরা অতিবৃষ্টির কারণে অনেক সময় চারা উৎপাদন করতে পারে না। এই পলিনেট হাউস হওয়ার কারণে সুস্থ সবল চারা উৎপাদন করতে পারে, যেটা কৃষির উৎপাদনে সবজির উৎপাদনে একটা বিশাল ভূমিকা রাখছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা কসবায় গভীর রাতে অভিযানে 18 কেজি ভারতীয় গাঁজা সহ একজনকে আটক করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া পুলিশ মিডিয়া উইংস জানান, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের নির্দেশনা অতিরিক্ত পুলিশ সুপারের তদারকিতে কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদেরের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলার কুমিল্লা সিলেট মহাসড়কের সৈয়দাবাদ মোড় থেকে এসআই আব্দুল কাদের সঙ্গীয় ফোর্স সহ এইসব মাদক দ্রব্য উদ্ধার করা হয়। আটককৃত আসামি উপজেলার চরনাল নোয়াপাড়ার শাহজাহান মিয়ার বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেমা উবাইদ ইসলাম বলেছেন, ছাত্র জনতার আন্দোলন ব্যর্থ হয়ে যাবে দেশটাকে সঠিক পথে নিতে না পারলে। 24-এর ছাত্র জনতা আন্দোলন ও 15 বছরে বিএনপি নেতাকর্মীরা যে প্রাণ দিয়েছে তা ব্যর্থ হয়ে যাবে যদি আগামী নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করে দেশটাকে সঠিক পথে নিতে না পারে। ফরিদপুরের প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা জনসম্প্রতি কর্মসূচি সফল করার লক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পটুয়াখালীতে বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সদর উপজেলা বিএনপির উদ্যোগে স্থানীয় শহীদ আলাউদ্দিন শিশু পার্কে পথসভা অনুষ্ঠিত হয়। পটুয়াখালী সদর উপজেলা বিএনপি সভাপতি কাজী মাহবুব আলমের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট আব্দুল জলিল ও অধ্যাপক ফারুক হোসেনের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া, সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির অন্যতম নেতা ও সাবেক পৌর মেয়র মুস্তাক আহমেদ পিনু। ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল রাজুর ইউনিয়ন শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ইউনিয়ন শ্রমিক দলের আয়োজনে স্থানীয় বোর্ড বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক দলের সভাপতি শৌমিক হাসান সোহাগের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ মোহাম্মদ মুর্শেদ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন আহমেদ। সিলেটে কর্মী সভা করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। দুপুরে সিলেট নগরীর রিকাবি বাজারে কাজী নজরুল অডিটোরিয়ামে জেলা শ্রমিক দলের আয়োজনে কর্মী সভা শুরু হয় জাতীয় সঙ্গীত, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। সিলেট জেলা শ্রমিক দলের আহ্বায়ক সোরমান আলীর সভাপতিত্বে কর্মী সভার উদ্বোধন করেন শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন। কর্মী সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইম চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ। ঢাকার ধামরাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুল্লা ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কুল্লা ইউনিয়ন বিএনপি সভাপতি শাহজাহান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামরাই উপজেলা বিএনপি সভাপতি তমিজ উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শামসুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনোয়ার হোসেন সুজন, মোহাম্মদ আজিজুর রহমান ও আব্দুল আজিজ সহ আরও অনেকে।
চাঁদপুর সদর উপজেলার তরপুর চণ্ডী ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তরপুর চণ্ডী ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ নাজমুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি সহসভাপতি ফেরদৌস আলম বাবু, চাঁদপুর সদর উপজেলা বিএনপি সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খান। বরিশালের গৌরনদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পৌর শাখার উদ্যোগে সকালে আলামিন ইয়াতিম খানা হলরুমে পৌর জামায়াতের আমির হাফিজ মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে কর্মী শিক্ষা বৈঠকের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল জেলা নায়েবে আমির ডক্টর মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলামিন, সেক্রেটারি বাইজিদ শরীফ। সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে পঞ্চগড় পৌর এলাকার ৫ নং ওয়ার্ড ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পঞ্চগড় শহরের নুরুন আলা নূর কামিল মাদ্রাসা মাঠে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। পঞ্চগড় পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নূর ইসলাম টাপলুর সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড় ছাত্রদলের সভাপতি তারিকুজ্জামান তারেক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুকনুজ্জামান জাপান। এই সময় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল উপস্থিত ছিলেন। জেলা শিশু ব্যবসায়ী সংগঠন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারে দ্বিবার্ষিক নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৯টা থেকে শহরের পুরাতন বাজারস্থ চেম্বার ভবনে শুরু হয়েছে ভোট গ্রহণ কার্যক্রম। নির্বাচনে 2টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে একটি চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদের নেতৃত্বাধীন প্যানেল এবং অন্যটি হারুন আনোয়ার তরিকুল মোল্লা প্যানেল। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। চেম্বারের সদস্য মহিলা ও পুরুষ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছেন পছন্দের প্রার্থীকে। চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের মোট ভোটার সদস্য ১,৪৫৪ জন, এর মধ্যে সাধারণ ১,২৭৬ জন এবং সহযোগী ১৭৮ জন ভোটার। আইইউ ইসলামিক ইনস্টিটিউট ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক অভিভাবক, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মুক্তা গোস্বামী। ইনস্টিটিউটের চেয়ারম্যান অ্যাডভোকেট ইসলাম উদ্দিন তুলালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রফেসর নূর মোহাম্মদ, অধ্যক্ষ শামসুজ্জামান আশরাফি, শাহ সেলিম হোসেন সহ আরও অনেকে। কুমিল্লার ৩ মুরাদনগরের পাঁচবাড়ির সাবেক এমপি ও ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেন কুমিল্লা মুরাদনগর উপজেলার হিন্দু সম্প্রদায়। সকালে উপজেলার আল্লাহু চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন দুলাল দেবনাথ, অরূপ নারায়ণ পোদ্দার, অঞ্জন রায়, অধ্যাপক নিত্যানন্দ রায় সহ আরও অনেকে। কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে নারী উদ্যোক্তাদের ডিজিটাল মার্কেটিং দক্ষতা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় মহিলা সংস্থা প্রবৃদ্ধির সহযোগিতায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত 2 দিন ব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক ইয়ামিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী মোহাম্মদ আল মারুফ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুব্রত বিশ্বাস সহ আরও অনেকে বক্তব্য রাখেন। নাটোরের সিংড়ায় মশক নিধন অভিযান শুরু হয়েছে। সকালে সিংড়া পৌর এলাকার সুবর্ণ সরোবরে উদ্বোধন করেন সিংড়া পৌর প্রশাসক ও ইউএনও মাজহারুল ইসলাম। এই সময় সিংড়া পৌরসভার সচিব আব্দুল মতিন, উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, সিংড়া মডেল প্রেস ক্লাবের সভাপতি SM রাজু আহমেদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এই সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, মশার উপদ্রব রোধ করার লক্ষ্যে পৌরসভার 12টি ওয়ার্ড পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে। কুষ্টিয়ার কুমারখালীতে ভূমিহীন আঞ্চলিক সম্মেলন সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ভূমিহীন সমিতির আয়োজনে অভেদানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরবর্তীতে আলোচনা সভায় ভূমিহীন আঞ্চলিক সমিতির সভাপতি আব্দুল ওয়াহাব এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আকমল হোসেন।
জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত শহীদদের স্মরণে নওগাঁয় স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজন করেন। সভায় জেলা প্রশাসক আব্দুল আউয়ালের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, সিভিল সার্জন ডাক্তার নজরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি, আন্দোলনের শহীদ মাহফুজ আলম শ্রাবণের ভাই মোস্তাফিজুর রহমান, গুলিবিদ্ধ আহত নাহিদ হাসান সহ অন্যান্যরা। জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মরহুম আলতাফ হোসেনের মৃত্যু উপলক্ষে বরগুনায় তার রুহের মাগফিরাত কামনা করে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক মোশাররফ হোসেনের সভাপতিত্বে মাই টিভির জেলা প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থা বরগুনার সদস্য সচিব শফিকুল ইসলাম স্বপনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোমিনুর রশিদ শাহীন। এই সময় মহাসচিব কেন্দ্রীয় কমিটির কামরুল ইসলামও উপস্থিত ছিলেন।